কোরবানি শেষে মানুষ যখন ঘরে ফিরতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তেই নিজেই গাড়ি নিয়ে রাস্তায় নামেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কোথায় কোথায় কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি রয়েছে। পথে অনিয়মের প্রমাণ পাওয়ায় 2 সিটি কর্পোরেশনের 2 কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রশংসায় ভাসেন বিএনপি চেয়ারম্যান। জানা গেছে, ওই 2 কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি আরও 6 কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, রাজধানীর উন্নয়ন প্রকল্প ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কাউরানবাজার এলাকায় সড়কে ময়লা আবর্জনা জমে থাকতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি জানান, অভিযুক্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণের চিত্র ঘুরে দেখার সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব অ্যাডভোকেট মেহেদুল ইসলাম গাড়িতে ছিলেন। পরিদর্শন শেষে মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী 48 ঘণ্টার মধ্যে 2 সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণে এই কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার পদে আছেন মোহাম্মদ মামুনুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার জাহিনে ফেরদৌস বিনতে রহমান। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।